হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তিনি মুসলমানদেরও নবী, ইহুদিদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, আবার সনাতন ধর্মের হিন্দুদেরও নবী। তো এই ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতাকে বলছিল যে, পিতা, তুমি যদি নিজে ঈশ্বর হয়ে থাকো, তুমি যদি নিজে ভগবান হয়ে থাকো, তুমি যদি গড হয়ে থাকো, তাহলে একটা কেরামতি দেখাও তো। বললো, কী সে কেরামতি? বললো যে এই যে প্রতিদিন সূর্য, দেখেন এই যে সূর্য, প্রতিদিন সূর্য, এই যে সূর্য, প্রতিদিন যে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উদিত হয়, তুমি যদি ঈশ্বর হয়ে থাকো, তুমি যদি ভগবান হয়ে থাকো, তাহলে তুমি এই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত না করে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। কে বলছিল? আমাদের ইসলাম ধর্মের নবী ইব্রাহিম আলাইসাল্লাম, যিনি প্রথম মুসলমান, কোরআনে বলা হয়েছে তিনি প্রথম মুসলমান, সে প্রশ্ন করছিল। তো এই ইব্রাহিম আলাইসাল্লামকেই খ্রিস্টানরা বলে আব্রাহাম, আর ইহুদিরা বলে আব্রাহাম, আর সনাতন ধর্মের যারা, অর্থাৎ হিন্দু যারা, তারা বলে প্রহ্লাদ মহাজন। তো বলেন, ভাই আপনি তো গোলাই ফেলাইছেন, ব্যাপারটা কীভাবে সম্ভব? হ্যাঁ, কোথায় আগরতলা আর কোথায় চকরিতলা, কোথায় তাল গাছ আর কোথায় নোমা গাছ, তাই না? এরকম ব্যাপারটা। এটা আমার দীর্ঘদিনের জানা। আমরা যদি জানতাম বিষয়টা, তাহলে পৃথিবীতে ধর্ম নিয়ে এত সংঘাত, এত বিভেদ, এত দ্বন্দ্ব হতো না। বোঝা গেছে? প্রহ্লাদ মহাজনের কথা কেন বললাম জানেন? আগেকার দিনে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের পুরোহিতরা, ধর্মগুরুরা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন ঈশ্বরের সাথে বা ভগবানের সাথে বা আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। ভালো কথা। তো একবার, আমি এটা বলছি বারবার, তারপর বলি, একবার ওই স্বর্গের দ্বাররক্ষক তারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং ঘৃণা করলো, সম্মান করলো না। তখন এই খবর চলে গেল ঈশ্বরের কাছে, ভগবানের কাছে। তখন বলো যে, রাখো, মানুষকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করছো, আমি তোমাদেরকে মানুষ বানাবো। তখন এই স্বর্গের যে দুই আরক্ষক ছিল, জয় বিজয়, তাদেরকে পৃথিবীতে পাঠানো হলো মনুষ্যকুলে। তারা মনুষ্যকুলে জন্ম নিল হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু হিসেবে, দুই ভাই হিসেবে। তো এই হিরণ্যকশিপুর ঘরেই আবার জন্ম নিল প্রহ্লাদ মহাজন, যে দিনরাত হরি হরি করতো। হরি শব্দের অর্থ কিন্তু আল্লাহ, হরি শব্দের অর্থ নিরাকার আল্লাহ, কিন্তু মুসলমানরা এটা জানে না। আবার হিন্দুরাও জানে না যে এই হরি মানে আল্লাহ একই অর্থ, নিরাকার অদৃশ্য সৃষ্টিকর্তাকে বোঝায়, বা অনেকে বুঝতে চাই না। তো এই প্রহ্লাদ মহাজন হরি হরি বলে, আর তার বাবা ওই যে মূর্তি পূজক, তো দেখলো যে আমার মান ইজ্জত নষ্ট করে দিল, তো ওই আগুনে পোড়া, এই প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানোর জন্য ব্যবস্থা করা হলো, কিন্তু আগুনে সে পুড়ল না। একথা কিন্তু সনাতন ধর্মের সেই হিরণ্যকশিপুর যে কাহিনী, বা নরসিংহর যে কাহিনী, বা ঈশ্বরের অবতারের যে কাহিনী, এই গ্রন্থে আছে, কিন্তু কেউ জানে না। ওই যে ধর্ম নিয়ে হিংসা, বাদাবাদি, ঘৃণা, এই কারণে জানা হয়ে ওঠে না। বোঝা গেছে বিষয়টা? এই আর কি। তো এই প্রহ্লাদ মহাজন দিবারাত্রি দিনরাত্রি শুধু নিরাকার সৃষ্টিকর্তা আল্লাহর কথা বলতো। ফলে তার পিতা প্রহ্লাদের সাথে, নিজের নাম তো প্রহ্লাদ, পিতার নাম হচ্ছে হিরণ্যকশিপু, দ্বন্দ্ব বেঁধে গেল। তারপরে প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানোর জন্য ব্যবস্থা করা হলো। সেই যে আগুনে পোড়ানোর যে কাহিনী, সেইটাকে স্মৃতি হিসেবে ধারণ করে রাখার জন্য প্রতি বছর হিন্দুরা চড়ক পূজা করে, আর আমরা মুসলমানরা চড়ক পূজা করি না আর কি। এলো পার্থক্য আর কি। বোঝা গেছে বিষয়টা? তো এই প্রহ্লাদ মহাজনকে পোড়ানোর জন্য আগুনের কুণ্ডলী তৈরি করা হয়, কিন্তু সে আগুনে পড়ে না। সেই থেকে হিন্দুরা আমরা চড়ক পূজা করে। এটা যেমন আমাদের সনাতন ধর্মে আছে, এইটা পরবর্তীতে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারপর ইসলাম ধর্মে আসছে। তো মুসলমানরা তো চড়ক পূজা করে না, তারা শুধু সেই ইব্রাহিমের গুণগান গায়, কিন্তু জানে না। জানলে বোধহয় এই ধর্ম নিয়ে মানুষের সাথে মানুষের এত বিভেদ, দ্বন্দ্ব, সংঘাত হতো না।
বোঝা গেছে বিষয়টা? এইটা আর কি। আহ, তারপরে আপনার সনাতন ধর্মে তো আপনার ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী, জন্মমৃত রহিত, ওই একই কথা আছে কোরআনে, এই কথা আছে বাইবেলে, এই কথা আছে তাওরাতে, জব্বুরে, একই কথা, কিন্তু মানুষ জানে না। এটা তো দুঃখজনক ব্যাপার, হ্যাঁ। এই জন্য আমি মাঝে মাঝে কথাটা বলি যে এই ধর্মগুলো জন্ম হয়েছে মূলত হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে। এই যে আমি দেখেন চারদিকে ঘোরায় ঘোরায় দেখাচ্ছি, তাই না? আল্লাহ পাক বলছে ওরা কি পৃথিবী ভ্রমণ করে না, ওরা কি দেখে না যে অতীতে কী পরিণত হয়েছিল? দেখেন যে বাশার আল আসাদ গত হ্যাঁ 8/12/2024 সালে সিরিয়া থেকে পালাইয়া রাশিয়া চলে গেছে। তো এতদিন ধরে যে অপকর্মগুলো করছে তার প্রতিশোধ হিসেবে দেখেন এখন যে মারামারি, কাটাকাটি, খুনোখুনি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, তাই না? আজও বহু লোক সেখানে হতাহত হয়েছে এবং হইতেই থাকবে। পাপের প্রায়শ্চিত্ত, পাপ কাউকে ক্ষমা করে না। তো আসুন আমরা পাপ থেকে বিরত রাখি। পৃথিবীটা অনেক সুন্দর, নিঃসন্দেহে পৃথিবীটা অনেক সুন্দর এবং মানব হিসেবে জন্ম নেওয়াও সার্থক। কিন্তু কিছু দুষ্কৃতিকারী লোক আছে যারা আপনার এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তাদের পরিণতি খুব একটা ভালো হয় না। এটা ইতিহাসের শিক্ষা, কিন্তু আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, ফলে বারবার বারবার আমাদের অধঃপতন ঘটে। ধন্যবাদ সবাইকে।